হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সায়ন্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে দুপুরে বানিয়েছিলাম আলু ভাজা পোস্ত দিয়ে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ইলিশ মাছের ঝাল আর একটুখানি মুসুর ডাল, আর সাথে একটু স্যালাডও কেটে নিয়েছিলাম। তো প্রথমেই আলুগুলোকে যতটা পেরেছি ছোট করে টুকরো টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর সাথে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েও নিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর এরপর একটুখানি এখানে বাদাম যোগ করে দিয়েছিলাম। বাদাম দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়ে একদম নামানোর একটু আগে পোস্ত দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম। ব্যাস কয়েকবার নেড়ে নিয়েই হয়ে গেছিলো আমার এই আলু ভাজা আজকের রেডি। আর এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম, আর সাথে বাঁধাকপির জন্য একটু আলুগুলোকেও ধুয়ে কেটে নিয়েছিলাম। ডালের জন্য আমি ফোড়নে এখানে দিয়েছিলাম হচ্ছে 5 ফোড়ন আর একটুখানি রাঁধুনি। যেহেতু মুসুর ডাল করছি তো তাই জন্য একটুখানি ভাবলাম পেঁয়াজও কুচি করে দিয়ে দিই, আর সাথে একটুখানি রসুনও থেতো করে দিয়েছিলাম। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এরপর যোগ করে দিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ আর পরিমাণ মতো নুন। ভালো করে টমেটোটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে যোগ করে দিয়েছিলাম হচ্ছে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওই ডালটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একদম শেষে নামানোর একটু আগে ধনেপাতা যোগ করে দিয়েছিলাম। ব্যাস এরপরে আমি এখানে বাঁধাকপির জন্য আলুগুলোকে ভাজতেও শুরু করে দিয়েছিলাম, আর এখানে আমি তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা আর একটুখানি সাদা জিরে। এরপর এখানে পেঁয়াজ আর আদা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়ে এরপর টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে দিয়েছিলাম। নুন হলুদ সব পরিমাণ মতো দিয়েছিলাম, আর সাথে এখানেই মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। বাঁধাকপিটা আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছিলাম, আর আলুটাকেও একটুখানি সেদ্ধ করে তারপর বাঁধাকপিটা যোগ করে এইভাবে ঢাকা দিয়ে এটাকে নাড়তে নাড়তেই করে নিয়েছিলাম। এরপর এখানে এই মাছের তরকারিটাও করেছিলাম। মাছের তরকারিটাতে ফোড়ন হিসাবে শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এখানেই দিয়ে দিয়েছি শুধু টমেটো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। ব্যাস দিয়েই কিছুক্ষণ মাছগুলোকে এরকমভাবে ঢাকা দিয়ে নেড়ে নিয়ে হয়ে গেছিলো আমার আজকের রান্না একদম রেডি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।